ব্লগ ভিডিও তৈরি করতে গেলে সব সময় ক্যামেরা অন রাখতেই হয়, তা না হলে কিছু কিছু স্পেশাল মুহূর্ত থাকে সেগুলো ক্যামেরাবন্দি করা হয় না। কিন্তু সাংসারিক কাজকর্মের মধ্যে এই ব্যাপারটা কখনোই হয়ে ওঠে না। তোমাদের কার কার মধ্যে এরকম হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের ভাইয়া আজকে বিকালবেলা বাজার করে নিয়ে আসছে ডাটা, 2টা বেল এবং মাছ। তো সেগুলো আমি প্রসেস করছি, সেই সাথে আরও কিছু সবজি ছিল। আর যে পুঁই শাক, যেটা আমি প্রসেস করে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে কলা নিয়ে আসছে। আর এখন তো আমের দিন, এই জন্য একটুখানি কাসুন্দিও বাজার থেকে কিনে নিয়ে আসছে। তার সাথে পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল। আর পেঁয়াজের যে এত দাম, 70 টাকা কেজি, ভাবা যায় বলো? আর সেই সাথে নিয়ে আসছে ছোট মাছ, এটাকে পানি মাছ বলা হয়। তোমাদের অঞ্চলে কি মাছ বলে জানি না, কিন্তু আমরা পানি মাছ বলি। মাছের একদমই মনে করো যে নরম পানি মাছ, নাক কান কিচ্ছু নাই এরকম, আমি যেটাকে বলি নাক কান ছাড়া মাছ এটা। তো সেই মাছটা আজকে আমি চচ্চড়ি করব শুধুমাত্র পেঁয়াজ দিয়ে। এই জন্যই এতগুলা পেঁয়াজ নিয়ে আসা হয়েছে, বেশি করে বলছিলাম যে বেশি করে পেঁয়াজ নিয়ে এসো, এই জন্য 1 কেজি পরিমাণ পেঁয়াজ নিয়ে আসছে, যাতে করে কিছুদিন চলে যায়। তো ছোট মাছ রান্না করার পদ্ধতি তো সবাই জানো, তারপরেও আমি একটু বলে দিচ্ছি। আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং মাছের যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে হাত দিয়ে চটকিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। সেটাকে কিছুক্ষণ জাল দিয়ে যখন পানিটা শুকিয়ে আসছে তখন তার উপর দিয়ে ধুয়ে রাখা মাছটা দিয়ে দিছি। এখন এটাকে ঢেকে দেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে একদম ভর্তা টাইপের মতো হয়ে যাবে। আলতো হাতে সব করে নিতে হবে, করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমার এই ছোট্ট চ্যানেলের সাথে যারা ইনভলভ আছো সবাইকে বলবো আমার চ্যানেলটাকে একটুখানি এগিয়ে নিতে সাহায্য করবে। আর সেই সাথে আমাদের বাড়িতে রেগুলার ডাউল রান্না করা হয়, সেই ডাউলের কিছুটা ছিল। আর করলা ভাজি আর বেগুন ভাজি ছিল। তো এইটাই আমাদের রাত্রের খাবার দাবার। আর রাত্রের সমস্ত কাজ শেষ করার পর আমি ভাবলাম চুলার পাড়টাও একটু লেপে নিই, যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে। প্রতিদিন চুলাতেই রান্না করতে হবে, মাটির চুলাতে। এই জন্য মাটির চুলার রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিলাম এবং মাটি দিয়ে লেপে নিলাম, যাতে আমার একটু রান্না বান্না করতে সুবিধা হয়। এই তো রাত্রেই করলাম, কারণ দিনের বেলা সময় পাবো না, এই জন্য রাত্রেই করে নিয়েছি। কেমন হয়েছে চুলার পাড়টা লেপা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আমার ছোট্ট রান্নাঘর এটা। পার লেপা শেষ, সেই মুহূর্তে আপনাদের ভাইয়া বায়না ধরেছে সে পায়েস খাবে, তাও আবার গুড়ের পায়েস। তো আমি কি করব, গ্যাস নেই, তারপরে চুলার পাড়টাও লেপে নিয়েছি। এখন ভাবলাম যে তাহলে রাইস কুকারে আমি এই পায়েসটা রান্না করি। এই জন্য প্রথমে আমি ওই পানি দিয়ে চাউলটাকে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে দুধ দিয়েছি, একটুখানি লবণ দিয়েছি আর গুড় দিয়েছি। গুড় দেওয়ার পরে যখন নামিয়ে নেব তার আগ দিয়ে এই কিশমিশ আর বাদাম দিয়েছি। এইটা দেখতে একদমই পাতলা মনে হচ্ছে, তাই না? এটা আরও জাল দিতে হবে, আরও জাল পড়বে, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন দেখো এটা কতটা ঘন আর থকথকে হয়েছে। এটা যখন নামিয়ে নেব এবং ঠান্ডা করবো এটা আরও ঘন হয়ে যাবে। তো আমার ভালোই হয়েছে রাইস কুকারটা হয়ে। আমার যখন গ্যাস বা খড়ি চুলায় একটু সমস্যা হয় তখন আমি রাইস কুকারে তরকারি থেকে শুরু করে, দুধ গরম থেকে শুরু করে এবং কি পায়েস পর্যন্ত রান্না করে নিলাম। আর এই তো সকালবেলা রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সকালবেলা দেখো, সকালবেলা প্রচুর রাত্রেবেলা ঝড় হয়েছে। আর ঝড়ের কারণে দেখো বাড়িতে কত পাতা জমে গেছে। তো সেগুলো ঝাড়টার দিচ্ছি। আর পুরো বাড়ি পানিতে একেবারে নরম হয়ে গেছে মাটিগুলা। এই তো সকালবেলার দিন। সকালবেলা আর আমি কিছু রান্না করবো না, রাত্রে রান্না ছিলই, তো সেগুলাই খাবো। আর ঝড় হওয়ার কারণে আমার রান্নাঘরে পানি শেষ এসে দেখো কি অবস্থা। রাত্রে কত সুন্দর দেখা গেল, আর সকালবেলাতেই আমার রান্নাঘরের অবস্থা একটুখানি কেমন যেন হয়ে গেছে বৃষ্টি নামার কারণে। আর সকালবেলা উঠে আমি এই কাপড় চোপড় সব ধুয়ে নিয়েছি। সব কিছু ধুয়ে নেওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপরে আমি অফিসে চলে যাব। এই তো আমার বিকাল থেকে পরদিন সকাল পর্যন্তর ব্লগ। আমি চেষ্টা করি টুকিটাকি কাজ করার জন্য যতটুকু পারি। আর এই দেখো আমাদের 2টা কবুতর, এই 2টা কবুতর খুবই অসুস্থ। মশা কামড় দেওয়ার ফলে এই কবুতর 2টার গায়ে বসন্ত হয়ে গেছে। অনেকটাই কষ্ট লাগছে আমাদের, অনেকটাই অসহায় ওরা। এই যখন ওরা পায়ে পায়ে ঘোরে আর কি। আর রাত্রেবেলা বৃষ্টি নামার কারণে দেখো আমার অপরাজিতা গাছে প্রচুর ফুল আসছে, দেখছো?
খুবই ভালো লাগছে। কয়েকদিন হলো খুবই ব্যস্ত, আমি ব্যস্ত সময় পার করছি, এই জন্য ঠিক মতো ভিডিও আপলোড করতে পারছি না। তবে আমি লাইভ ভিডিও করছি, তোমরা চাইলে আমার লাইভে জয়েন করতে পারো। আমি সকাল 7টার দিকে জয়েন হই লাইভে এবং সন্ধ্যা 7টার দিকে আসি লাইভে। তোমরা চাইলে যে কোনো সময় সকাল কিংবা 6টা, সন্ধ্যা 7টা সময় আসতে পারো আমার লাইভে এবং জয়েন করতে পারো। তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।